ডাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি। প্রথমেই নিয়েছি এখানে মুগ ডাল আর মুসুর ডাল, এটাকে ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে কিন্তু ধুয়ে নেব। তো চলো ডালটাকে ভালো করে ভেজে নিই। ডাল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নামিয়ে ভালো করে ধুয়ে নেব। জল গরম হয়ে গেছে, এবার ডাল দিয়ে দেব। জল গরম হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেব, দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি লবণ। কিছু সবজি নিয়েছি গাজর টুকরো করে কেটে নিয়েছি, কুমড়ো আর নতুন আলু, আর এইদিকে হচ্ছে মটরশুঁটি, এগুলো সব কেটে নিয়েছি। মটরশুঁটিটা একটু আগে দিয়ে দেবো। মটরশুঁটি আর আলু, গাজর, ডাল হাফ সেদ্ধ হয়ে গেছে, আর এইগুলো একটু আগে দিয়ে দিচ্ছি। এগুলো বেশ বড় বড় করে কেটেছি, গাজর, আলু আর মটরশুঁটি, এটা দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে দেবো কুমড়ো, দিয়ে দিচ্ছি হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার তেলের পরে দেব ঘি আর দেব সাদা তেল। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি রাঁধুনি। ফোড়নটা হয়ে গেছে, আর এবার দিয়ে দেব গ্রেট করা রেখা আদা। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এদিকে ডালটাকে সেদ্ধ করে রেখেছি, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মিষ্টি। এবার দিয়ে দেব ধনেপাতা। ডালটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি। এরকম যদি ডাল হয় না, শুধু ডাল, তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। দারুণ হয়েছে খেতে।